হ্যালো বন্ধুরা, আর্টিস্ট হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং আমি আজকের ভিডিওতে কিছু কথা বলবো, সেটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে শুনবে কিন্তু। আজ আমি তোমাদের ফেসের মাপ শেখাতে আসি নাই। আজ যারা বারবার ভুল করছো, মুখ আঁকতে গিয়ে হতাশ হচ্ছ, আত্মবিশ্বাস হারিয়ে ফেলছো, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ কথা, এমন সব টিপস যা তোমার কাজে আসবে, তোমার পথ দেখাবে, তোমাকে নতুন করে সাহস দিবে। আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। অনেক গুরুত্বপূর্ণ কথা থাকছে, তাই শেয়ার করবে যাতে আরও অন্যরা উপকৃত হয়। আর তুমি যদি আমার পেজে নতুন হয়ে থাকো অবশ্যই ফলো করবে, কারণ প্রতিদিন তোমাদের জন্য এমন সব গাইডলাইন, অনুপ্রেরণামূলক আর আর্ট টিপস নিয়ে আমি শেয়ার করি। এখন শুরু করি। আজকের এই ভিডিওটি শুধুই একটা টিপসের ভিডিও না, এটা সেই সব মানুষের জন্য একটি শুভবার্তা যারা মনে করছেন মানুষের মুখ আঁকতে তাদের পক্ষে সম্ভব না। একটা কথা মনে রাখো, মানুষের মুখ আঁকা পৃথিবীর কঠিনতম স্কিলগুলোর একটি। চোখ, নাক, ঠোঁট অনুপাত এসব শুধু আঁকার বিষয় নয়, এগুলো হলো পর্যবেক্ষণ পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, ধারাবাহিকতার পরীক্ষা। যারা আজ মুখ আঁকতে গিয়ে ভুল করছেন তাদের একটাই সমস্যা আছে, তারা খুব দ্রুতই সুন্দর ফল চায়। আজ আঁকলাম, আজই পারফেক্ট হোক, এটা কখনোই সম্ভব না। একজন শিল্পী ধীরে ধীরে তৈরি হয়, একজন শিল্পী নিজের ভুল দিয়ে তৈরি হয়, একজন শিল্পী ব্যর্থতার ভিতর দিয়ে বেড়ে ওঠে। তুমি যে ভুল করছো এটা ঠিক সেই পথ যেটা দিয়ে হাজার হাজার শিল্পী গিয়েছে। ভুল না করলে তোমার হাতও বড় হবে না, চোখও পরিষ্কার হবে না, মাথা শেখার জায়গা পাবে না। অনেকেই মুখ আঁকতে গিয়ে প্রথম ভুলটা করে যেখানে তারা আলাদা আলাদা অংশ আঁকতে চায়। চোখ একদিন, ঠোঁট একদিন, নাক একদিন, তারপর সব মিলিয়ে দেখলে মুখটা অদ্ভুত। কারণ মাথা হলো সম্পূর্ণ স্ট্রাকচার। যতক্ষণ পর্যন্ত তুমি পুরো মাথাকে বুঝতে না পারবে মুখ কখনোই সুন্দর হবে না। দ্বিতীয় ভুল, ডিটেলে চলে যাওয়া। এখানে মাথার বেসিক ফর্ম ঠিক হয়নি, তখনই চোখের পাপড়ি, নাকের হাইলাইট, ঠোঁটের শেড, তখন মুখ দেখলে মনে হয় কোথায় কিছু গরমিল আছে। তৃতীয় ভুল, ধৈর্যের অভাব। মানুষের মুখ আঁকা শিখতে হলে তোমাকে ধৈর্য ধরতে হবে। আজকের আঁকা কাল খারাপ দেখাবে, কালকের আঁকা পরশু আরও খারাপ দেখাবে, এটাই শেখার মানে। এখন বলি কিভাবে ভুল কমাবে। প্রথমত, প্রতিদিন অন্তত ১ ঘন্টা আঁকার অভ্যাস করো। তুমি যদি সত্যিই শিখতে চাও তাহলে এটা কোনো বড় সময় নয়। ২০ মিনিট মাথার বেসিক শেপ, ২০ মিনিট অনুপাত বসানো, ২০ মিনিট শেড, এই ১ ঘন্টায় তোমাকে বদলে দেবে। দ্বিতীয়ত, বেসিক ফর্ম প্র্যাকটিস করো প্রতিদিন। ডিম্ব আকৃতির, গোলাকার আকৃতির, সেন্টার লাইন, চোখের লাইন, এসব বারবার আঁকো। তোমার মস্তিষ্ককে একটা প্ল্যান বানাবে। একদিন তুমি বুঝতেই পারবে না কিভাবে হাত নিজের থেকেই সঠিক জায়গা খুঁজে নিচ্ছে। তৃতীয়ত, রেফারেন্স ছবি দেখে আঁকো। শিল্পী কখনোই হাওয়া দেখে আঁকে না, পর্যবেক্ষণ করে। মানুষ হাসলে চোখের কোণে কেমন ভাঁজ পড়বে, কপালে কতটা নড়ে, এসব খেয়াল করে। চতুর্থ, তোমাকে ভুল করতে হবে। হ্যাঁ, এই কথা সত্যি। ভুল হবে বলেই তুমি শিখবে। যে ভুল করে না সে কিছুই শিখে না।
পঞ্চম, হাতের রেখা শক্ত হওয়া। অনেকে কমেন্ট করে, ভাই আমার লাইন ঠিক আসে না, এটা আসবে কিভাবে? প্রতিদিন অন্তত 50টা পরিষ্কার লাইন টানো। 10 দিনের মধ্যে হাত নরম হবে, রেখার ভয় থাকবে না। তুমি রেখা আঁকতে পারবে। নিজেকে বিশ্বাস করো। যে নিজের ভিতর বলে আমি পারবো না, সে কিছুই শিখতে পারবে না। তোমার প্রথম শিক্ষাই হবে নিজেকে বিশ্বাস করা। শিল্পীর প্রথম দক্ষতা হলো আত্মবিশ্বাস। আর সবশেষ, শিল্পী হচ্ছে যাত্রা, গন্তব্য নয়। মানুষের মুখ আঁকানো কোনো প্রতিযোগিতা নয়। আজ তুমি ব্যর্থ হলে ঠিক আছে, আগামীকাল আবার চেষ্টা করো। পরশু ভালো চেষ্টা করবে। 2 মাস পর, 3 মাস পর তুমি নিজেই অবাক হবে তোমার উন্নতি দেখে। তোমার শুধু দরকার ধৈর্য, প্র্যাকটিস, ভুল শেখা। ধন্যবাদ সবাইকে। অবশ্যই লাইক কমেন্ট করবে।